আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ইউটিউবে তারা সবাই নতুন ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে জেনে ফেলেছি এবং এটা হচ্ছে ইউটিউব স্টুডিও বিটা যেটা, এবং ইউটিউব স্টুডিও যেটা ক্লাসিক ছিল সেটা আসলে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। সুতরাং আপনারা যদি চ্যানেলে চলে যান আপনাদের অ্যান্ড দেখতে পাবেন যে ইউটিউব স্টুডিও বিটা রয়েছে, এবং এখানে চলে গেলে আপনারা মূলত নতুন কিছু জিনিস দেখতে পাবেন। কিন্তু এখানে ওয়েল ম্যানেজ রয়েছে সব কিছু, এবং ইউটিউব স্টুডিও ক্লাসিক যেটা ছিল ওটা থেকে অনেক গুণে ভালো। এবং আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও বিটা, এবং এই ইউটিউব স্টুডিও বিটার অ্যাডভান্টেজ কী এবং ডিসঅ্যাডভান্টেজ কী এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমরা কথা বলতে চলেছি। সুতরাং যখন আপনার ইউটিউব স্টুডিও বিটাতে ঢুকে যাবেন আপনাদের চ্যানেলে থেকে, দেন আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস শো করছে যেখানে আপনার একটা রিসেন্ট ভিডিও দেখানো হবে, লাস্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে এবং সেটার বিভিন্ন পারফরমেন্স দেওয়া রয়েছে, এবং আপনার কারেন্ট যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের একটা কাউন্ট এখানে অলরেডি দেওয়া রয়েছে, এবং আপনার লোকাল একটা ভিউজ এবং ওয়াচ টাইম সম্পর্কেও এখানে ধারণা দেওয়া রয়েছে। অ্যান্ড দেন আপনি যদি ভিডিওতে চলে যান এখান থেকে অ্যান্ড দেখতে পাবেন যে আপনার যে যতগুলো ভিডিও রয়েছে এখানে একবারে আপনি সেই ভিডিওগুলোকে দেখতে পাচ্ছেন, এবং কতগুলো ভিউজ লাইক উঠেছে, এবং এখানে আপনি যদি মাস্ক নিয়ে যান এবং দেখতে পাবেন যে কতগুলো লাইক এখানে রয়েছে, এবং কমেন্টস দেখতে পাবেন যে কতগুলো কমেন্টস এখানে করা হয়েছে। সো এটা ওয়েল ম্যানেজ, এবং এখান থেকে সব থেকে ভালোভাবে আপনারা সব কাজগুলোকে করে নিতে পারবেন, এবং কোনো ভিডিওকে যদি আপনারা আনপাবলিশ বা প্রাইভেট করতে চান সরাসরি এখান থেকে করে নিতে পারবেন। অ্যান্ড পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানালিটিক্স, এবং অ্যানালিটিক্স এখন অনেক উন্নত আগের তুলনায়, এবং এখানে আপনারা সরাসরি ভিউজ দেখতে পারবেন যে আসলে ভিউজ কতগুলো বৃদ্ধি পেয়েছে, এবং এই গ্রাফটা শো করে যে গ্রাফটা আসলে অনেক সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে যাতে করে আপনি খুব সহজে বুঝতে পারেন যে আপনার ডাউন ক্রিজ হচ্ছে না ক্রিজ হচ্ছে, এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স সম্পর্কে আপনি সরাসরি এখান থেকে ধারণা পেয়ে যাবেন। হোল্ড হয়ে থাকে বা স্প্যামিং এর আন্ডারে যে কমেন্টগুলো থাকে সেগুলোকে এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যান্ড সরাসরি যদি আপনার এখানে যদি কোনো হোল্ড হয়ে থাকে রিভিউর জন্য, যে হয়তো ইউটিউব ভাবছে যে এটা আসলে কোনো স্প্যাম কমেন্ট, দেন এখানে আপনার রিভিউর জন্য পড়ে থাকবে, অ্যান্ড স্প্যাম যেগুলো রয়েছে সেগুলো এখানে এসে পড়ে থাকবে। সো আপনি খুব সহজে এখন কমেন্টগুলোকে ম্যানেজমেন্ট করতে পারছেন, এবং ট্রান্সক্রিপশনে গিয়ে আপনারা খুব সহজে এখান থেকে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন ট্রান্সক্রিপশন বিষয়ে। মনিটাইজেশন আপনি যদি পেয়ে থাকেন অলরেডি, দেন আপনি খুব সহজে এখান থেকে মনিটাইজেশনের বিষয়টাকে দেখে নিতে পারবেন। অ্যান্ড সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আপনাদের হয়তো কিডস কন্টেন্ট যারা সিলেক্ট করেছেন তাদের জন্য একটা সুবিধা রয়েছে যে জেনারেলে এবং চ্যানেলে চলে যাবেন, অ্যান্ড দেন আপনাদেরকে অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখান থেকে আপনারা খুব সহজেই আপনার কন্টেন্টের কোয়ালিটিটা বাছাই করে দিতে পারবেন যে এটা আসলে মেড ফর কিডস আর নট মেড ফর কিডস, আর আপনি এটাকে ডিফল্টভাবে রেখে দিতে চাচ্ছেন যখন আপনি কোনো নতুন ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী আপনি পাল্টে নেবেন। সো এখান থেকে আপনি এটাকে নির্ধারণ করে নেবেন। অ্যান্ড এ বিষয়ে আমাদের আরও একটা ভিডিও রয়েছে, এবং আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে আসলে কীভাবে সেট আপ করবেন যে কোপের যে নতুন আইনটা রয়েছে এবং এফসিবি এইসব বিষয় নিয়ে যে আইনগুলো রয়েছে সেগুলোর আন্ডারে আপনি পড়েন কিনা এবং কিভাবে এটাকে সেট করে নিতে পারবেন সেটা সম্পর্কে আপনারা আই বাটনে পেয়ে যাবেন আপনাদের এই ভিডিওটি। অ্যান্ড দেন কমিউনিটি এখান থেকে পেয়ে যাবেন, অ্যান্ড আপলোড ডিফল্টসে গিয়ে আপনারা সেট টাইটেল এবং ডিসক্রিপশন সেট করে দিতে পারবেন যাতে করে প্রতিবার যখন ভিডিও আপলোড দেবেন আপনাকে আর ডিসক্রিপশন নতুন করে লিখতে হবে না, হয়তো কিছু জিনিস আপনি অ্যাড করতে পারবেন, এবং ভিজিবিলিটি সিলেক্ট করে দিতে পারবেন, প্রতিবার প্রাইভেট না পাবলিক রাখবেন। অ্যান্ড ট্যাগসও এখান থেকে সরাসরি দিয়ে রাখতে পারবেন চ্যানেলের যে ট্যাগগুলো রয়েছে যাতে করে নতুনভাবে আপনাকে আর চ্যানেল ট্যাগগুলো বসাতে না হয়, যে আপনার চ্যানেল যে রিলেটেড আপনার চ্যানেলের নাম হয়তো প্রত্যেকটা ভিডিওতে আপনাকে চ্যানেলের নাম বসাতে হয়। সো এখানে আপনি খুব সহজে সেগুলোকে সেট করে দিতে পারেন। অ্যান্ড যে আর অনেক বিষয় রয়েছে এখানে, এবং সেগুলো মূলত পুরনো সেই ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকের মতনই। অ্যান্ড এবং আপনারা যদি আবার ড্যাশবোর্ডে চলে যান দেখতে পাবেন যে এখানে আপলোডের অপশান রয়েছে, অ্যান্ড এখান থেকে খুব সহজে আপনারা আপলোড করে দিতে পারবেন ক্রিয়েটর স্টুডিও বিটা থেকেই, এবং সরাসরি এখান থেকে সিলেক্ট ফাইলে, এবং আপনারা যদি চান এখান থেকে আপনি সিলেক্ট ফাইল করে দিয়ে দিতে পারবেন। সো আমি একটা জিনিস আপলোড করে দেখা দিচ্ছি আপনাদেরকে। অ্যান্ড চ্যানেলের ইন্ট্রোটা আমি আপলোড করতে চাচ্ছি। ওপেন
সো এইখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রো it.bd টাইটেলটা দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হচ্ছে ভিডিওটা। ডেসক্রিপশন আমি সেট করে দিচ্ছি। হ্যালো থেকে আপনারা খুব সহজে থাম্বনেল বেছে নিতে পারবেন। সো আমি থাম্বনেল বেছে নিচ্ছি না, যেটা থাকছে ওটাই। অ্যান্ড এইখানে গিয়ে মোর অপশানে যদি যান তবে আপনারা ট্যাগের অপশানটা পেয়ে যাবেন, ট্যাক্স, এবং এখান থেকে আপনারা ট্যাক্স সেট আপ করে দিতে পারবেন। টেন্টার দিলে আপনারা নতুন করে ট্যাক্স দিতে পারবেন। সো ক্রিয়েটর স্টুডিও বিটার মতনই এটা, ওই ক্লাসিকের মতনই। অ্যান্ড সিলেক্ট অপশন এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অ্যান্ড আমি দিচ্ছি না, এগুলো জাস্ট ডিফল্টভাবে রাখছি। অ্যান্ড দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এলিমেন্টস ইন্টি স্ক্রিন। যেহেতু আমি এখানে ইন্টি স্ক্রিন অ্যাড করতে পারবো না, কজ আমার হলো 20 সেকেন্ডের কম ভিডিও, 5 সেকেন্ডের ভিডিও। অ্যান্ড সো আমি এখানে কার্ড অ্যাড করে দিচ্ছি। সো ওই আগের মতনই আপনি মূলত যে কাজগুলো করতেন ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে, ঠিক সেভাবে এখানেও কাজ করতে হবে। অ্যান্ড এখান থেকে আমি একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যান্ড যখন এটা হয়ে যাবে দেন এই যে এখানে চলে যাবেন যে রিটার্ন টু ইউটিউব স্টুডিও। অ্যান্ড দেখতে পাবেন যে আপনার পুরোনো সেই ইউটিউব স্টুডিও যেখান থেকে আপনি কাজ করেছিলেন, অ্যান্ড এখানে টিকমার্ক উঠে গেছে, মানে আপনার কার্ড অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড নেক্সটে দিলে আপনার হচ্ছে ভিজিবিলিটি আসবে পাবলিক। এখনই আপনি পাবলিশ করতে চাচ্ছেন না আনলিস্টেড নাকি প্রাইভেট? আচ্ছা, পাবলিক করে দিচ্ছি। অ্যান্ড শিডিউল করতে দিতে চাচ্ছেন কি না, নাকি এখনই আপনি পাবলিশ করবেন, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। অ্যান্ড ওকে, অলরাইট, আমি এখান থেকে পাবলিশ নাও পাবলিশ করে দেবেন। অ্যান্ড অলরাইট, আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে অলরেডি। অ্যান্ড সেই পুরনো সেই আগেরই পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র কিছু চেঞ্জ হয়েছে। বাট ক্রিয়েটর স্টুডিও বিটা আমার কাছে এই জন্যই ভালো লাগে যে এখানে আসলে সব কিছু ওয়েল ম্যানেজ। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকের যেমনটা ছিল যে একটু হিজিবিজি ছিল, বাট ক্রিয়েটর স্টুডিও বিটাতে আপনার ফাংশনগুলোকে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ একজন সাধারণ ইউটিউবারের জন্য যথেষ্ট সুবিধাজনক হবে বিষয়টাকে। অ্যান্ড আমি ক্লোজ করে দিচ্ছি এখান থেকে। সো এটাই ছিল ক্রিয়েটর স্টুডিও বিটা যে নতুন বিষয়টা, এবং কী কী নতুন বিষয় ছিল এখানে সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিতে পারেন। স্টে ক্রিয়েটিভ, স্টে গুড। ওকে, আল্লাহ হাফেজ।